বুস্টিং এর বাইরেও আমাদের অ্যাডভান্স লেভেলের কিভাবে অ্যাডভান্স একটা অ্যাড ম্যানেজ করতে হয়, অ্যাডভান্স লেভেলের অ্যাড ম্যানেজ করতে আমরা একটা লাইভ প্রজেক্ট করে আজকে দেখবো। হ্যাঁ, আমার একটা অ্যাড রান করতে হবে, তো ওটা আপনাদের একদম অ্যাডভান্স লেভেলের অ্যাড হবে। সো এটাকে আপনাদেরকে শেখাবো, প্লাস অ্যাডটা আমি রান করবো। হ্যাঁ, লাইভ রান করে আপনাদেরকে দেখাবো। আমি ধরেন $10 একটা অ্যাড চালালাম, $60 হওয়ার সাথে সাথে আমি ধরেন অ্যাডটা বন্ধ করে দিলাম, তাহলে আমার কিছু আমার টাকা তখন পর্যন্ত কাটা নাই, তো $60 যে অ্যাডটা চলছে সেটাই আমার লাভ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ফেসবুক কিভাবে চার্জ করবে? আমরা অ্যাড ম্যানেজার শিখবো। ঠিক আছে, গতকালকে আমরা ফেসবুক বুস্টিং শিখছিলাম। বুস্টিং এর মাধ্যমে কিভাবে একটা অ্যাড চালাতে হয়, খুবই ইজি একটা ইন্টারফেস, আশা করি আমরা সবাই পারবো। বুস্টিং এর বাইরেও আমাদের অ্যাডভান্স লেভেলের কিভাবে অ্যাডভান্স একটা অ্যাড ম্যানেজ করতে হয়, অ্যাডভান্স লেভেলের অ্যাড ম্যানেজ করতে আমরা একটা লাইভ প্রজেক্ট করে আজকে দেখবো। হ্যাঁ, আমার একটা অ্যাড রান করতে হবে, তো ওটা আপনাদের একদম অ্যাডভান্স লেভেলের অ্যাড হবে। সো এটাকে আপনাদেরকে শেখাবো, প্লাস অ্যাডটা আমি রান করবো। হ্যাঁ, লাইভ রান করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমাদের অ্যাড রান করতে গেলে প্রথমে আমাদের ফেসবুকে যাইতে হবে। তো আমরা হচ্ছে প্রথমে ফেসবুক অ্যাড চালানোর জন্য আমরা ফেসবুকের অ্যাকাউন্টে চলে আসবো। হ্যাঁ, অ্যাকাউন্টে চলে আসার পরে আমরা যাবো হচ্ছে তার বিজনেস পেজে যাবো। পেজে যাওয়ার পরে পেজ থেকে আমরা কই যাবো, কারণ এই পেজে গেলাম, পেজে থেকেও যাইতে পারে, যে কোনো জায়গা থেকে আমরা মূলত বিজনেস সুইটে প্রবেশ করবো। প্রথমে আমাদের কোথায় যেতে হবে? বিজনেস সুইট, তাই তো? প্রথমে বিজনেস সুইটে আমরা যাবো। তো মেটা বিজনেস সুইটে আমরা চলে গেলাম। এরপর আমরা যেহেতু এখন আজকে ইউজ করবো কি বলেন তো, আজকে ইউজ করবো অ্যাড ম্যানেজার, তাই না? অ্যাড ম্যানেজার ইউজ করে আমরা একটা ক্যাম্পেইন চালাবো। তো আমরা অ্যাড ম্যানেজার ইউজ করবো। দেখেন মেটা বিজনেস সুইটের বাম পাশে এই পাশে এখানে অ্যাড ম্যানেজার নামক একটা অপশন আছে না সবার? আচ্ছা, তো অ্যাড ম্যানেজার আমরা ক্লিক করবো। অ্যাড ম্যানেজার ক্লিক করলে আমরা 5টা অপশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, 5টা অপশনগুলো প্রতিটা আমরা এক্সপ্লোর করে দেখি আগে যে কোথায় কি আছে। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউ মানে বোঝাচ্ছে এখানে আপনার অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টের যত সেটিংস আছে সবগুলো একটা ওভারভিউ, একটা সামারি এখানে দেওয়া আছে। বুঝতে পারছেন? তো আমরা দেখি অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করি। অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করলে আমরা একটা সামারি দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে কি কি অ্যাড রান হয়েছে, কত টাকা খরচ হয়েছে, কি মানে ইচ এন্ড এভরিথিং আমরা এখান থেকে ডাটাগুলো দেখতে পারবো। আপনার অ্যাকাউন্টের কোয়ালিটি, যদি অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যায় সেক্ষেত্রে আপনার ওভারভিউতে আসলে দেখতে পারবেন যে অ্যাকাউন্টে কোনো রেস্ট্রিকশন বা কোনো সাসপেনশন আছে কিনা। ঠিক আছে, সেটা আপনারা দেখতে পারবেন। আচ্ছা, সবকিছু এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এখন এখানে উপরে দেখেন অ্যাকাউন্ট ওভারভিউ, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে না? আচ্ছা, এখানে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ। এটা আমাদের নতুন একটা অ্যাকাউন্ট, ক্লায়েন্টের অ্যাকাউন্ট। হ্যাঁ, যেমন ক্লায়েন্টের নামে আমরা খুলছি, সবকিছু ক্লায়েন্টের নামে এটা ম্যানেজ করতেছি। ক্লায়েন্ট আমাদেরকে অ্যাক্সেস দিবে না, তো সেক্ষেত্রে যদি ক্লায়েন্ট অ্যাক্সেস না দেয়, মানে আমাদেরকে কোনো অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে না, তাহলে তো আমাদের এক অ্যাকাউন্ট লাগবে। পর আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিচ্ছি, ফেসবুকের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে ওর ফেসবুকের মাধ্যমে অ্যাড অ্যাকাউন্ট খুলছি, বিজনেস পোর্টফোলিও খুলছি, যা যা দরকার সবকিছু খুলে আমরা ওর অ্যাকাউন্টে ঢুকে ম্যানেজ করতেছি। ঠিক আছে, তো সমস্যা নাই, আমরা এইরকম আমাদের সিচুয়েশন আসতে পারে। তো এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ক্লায়েন্টের একদম নতুন অ্যাকাউন্ট। এই পর্যন্ত $18 স্পেন্ড হয়েছে। 2-3 দিন হলে অ্যাড চলতেছে। যাই হোক, তো এটা হচ্ছে ওভারভিউ। এখান থেকে আপনারা ওভারভিউ দেখতে পারবেন। যেহেতু নতুন অ্যাকাউন্ট এখানে কোনো কিছুই নাই, হ্যাঁ, কোনো ওভারভিউ দেখাচ্ছে না। তো আপনাদের পুরাতন অ্যাকাউন্ট হলে এখানে অনেক কিছু দেখাবে, ধরেন অ্যাকাউন্টে কোন কোন অ্যাড রানিং আছে, কি কি চলতেছে, তাদের রেজাল্ট কি, ইচ এন্ড এভরিথিং ডিটেইলস আপনারা এখান থেকে পাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো অ্যাকাউন্ট ওভারভিউ গেল। দেন আমরা ধরেন আছে হচ্ছে ওইখানে বিজনেস ম্যানেজার যে অপশনগুলো পাইলেন ওইগুলো এই বাম পাশে এখানে আছে। যেমন এখানে ক্যাম্পেইন আছে, অডিয়েন্স আছে, বিলিং পেমেন্ট, অ্যাড রিপোর্টিং। তো এখানে ঢোকার পরে আপনারা এই জিনিসগুলো পাবেন, ক্যাম্পেইনস, অ্যাড রিপোর্টিং, অডিয়েন্স, বিলিং পেমেন্ট। ঠিক আছে, এখান থেকে আপনারা এক্সপ্লোর করতে পারবেন, কারণ এখন আপনারা অ্যাড ম্যানেজারে ঢুকে গেছেন। হ্যাঁ, ওভারভিউ আসছেন মানে অ্যাড ম্যানেজারে প্রবেশ করে ফেলছেন। আপনারা এখান থেকে যে কোনো অপশনে অ্যাড ম্যানেজারে এখানে ক্লিক করে যে কোনো অপশনে ক্লিক করলে আপনারা অ্যাড ম্যানেজারে ঢুকে যাবেন। হ্যাঁ, অ্যাড ম্যানেজারের প্যানেলে ঢুকে যাবেন, সেখান থেকে আপনারা করতে পারবেন। যেহেতু আমরা ওভারভিউ ঢুকছি, ওভারভিউর পরে আছে আমাদের ক্যাম্পেইন। এইখান থেকে আমরা ক্যাম্পেইনটা সাজাবো। ক্যাম্পেইন আর অ্যাডস দুটো একই জিনিস, এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। হ্যাঁ, অ্যাডস যে কথা, ক্যাম্পেইন একই কথা। ঠিক আছে, তো ক্যাম্পেইন হচ্ছে একটা লার্জ স্কেলের অ্যাড। ঠিক আছে, মানে এখানে অ্যাডভান্স লেভেলের কিছু কনফিগারেশন থাকে, অ্যাডভান্স লেভেলের কিছু সেটিংস থাকে, সে সবকিছু মিলে একটা ক্যাম্পেইন হয়। হ্যাঁ, আর অ্যাডস এর ইন্টারফেস হচ্ছে একদম সিম্পল একটা ইন্টারফেস। ঠিক আছে, কিন্তু দুটার মধ্যে আসলে মূলত কোনো পার্থক্য নাই, দুটার উদ্দেশ্যতে কোনো পার্থক্য নাই, কোনো মেইনটেইনে কোনো পার্থক্য নাই। জাস্ট একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের অ্যাডস, একটা হচ্ছে সিম্পল জেনারেল একটা অ্যাড। ঠিক আছে, তো ক্যাম্পেইন আর অ্যাডস একই জিনিস। তো আমরা এখান থেকে ক্যাম্পেইন ম্যানেজ করবো। তো ক্যাম্পেইনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আসলে কি কি ক্যাম্পেইন এখন রানিং আছে। যেমন 2টা ক্যাম্পেইন রানিং ছিল, আমি বন্ধ করে দিয়েছি, খুব একটা ভালো রেজাল্ট আসতেছিল না, যে কারণে আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এই জন্য আমাদেরকে আবার নতুন একটা ক্যাম্পেইন সাজাতে হবে। তো আমরা এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করবো।
এই ইন্টারফেস কি সবাই আসতে পারছে? সবার কি এটা আসছে? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের ইন্টারফেস। তো আমাদের মোস্ট অফ দা কাজ এখান থেকেই শুরু হবে, ওই বুস্টিং থেকে শুরু হবে না। কিন্তু গতকালকে যে দেখালাম যে বুস্টিং এ বুস্ট করলে আমাদের কাজ শুরু হবে, ওই ইন্টারফেস থেকে শুরু হবে না। আমাদের মোস্ট অফ দা কাজ এখান থেকে শুরু হবে, admanager.facebook.com। আপনারা যদি এখানে না আসতে পারেন, যে সেটিং থেকে বুঝতেছেন না, হ্যাঁ সেটিং এ আসতে পারতেছেন না, জাস্ট সিম্পলি ট্যাবে যে লিখবেন হচ্ছে অ্যাড ম্যানেজার। এই যে অ্যাড ম্যানেজার লেখার সাথে সাথে দেখেন admanager.facebook.com, এই লিংকে চলে যায়, ইন্টার দিলেই আপনার ওই ইন্টারফেসে চলে যাবে, বুঝছেন? যদি সেটিং থেকে আসতে ঝামেলা হয়ে যায়, তখন আপনারা ব্রাউজারে admanager.facebook লিখলেই পুরো ইউআরএলটা চলে আসবে, ওইখানে ক্লিক করলে আপনারা এই অ্যাড ম্যানেজারে প্রবেশ করবেন। তো আমাদের মোস্ট অফ দা কাজ এই অ্যাড ম্যানেজার থেকেই স্টার্ট হবে। সো এটা একটু ভালোভাবে বুঝেন। হ্যাঁ, অ্যাড ম্যানেজারের ক্ষেত্রে বা অ্যাড রানের ক্ষেত্রে, সেটা বুস্ট হোক বা ক্যাম্পেইন হোক, হ্যাঁ আপনাকে অ্যাড রান করার সাথে সাথে আপনাকে থেকে টাকা কাটবে না। অ্যাড রান করলেন, আপনি বাজেট $20 দিলেন, তার মানে সাথে সাথে $20 রান হওয়ার সাথে সাথে $20 কাটবে, বিষয়টা এমন না। প্রথমে আপনি অ্যাড রান করলেন, অ্যাড রানের জন্য রিকোয়েস্ট দেন, আপনি রানের জন্য পাবলিশ মারলেন দেখে আপনার অ্যাড রান হয়ে যাবে, বিষয়টা এমন না। প্রসেসটা হচ্ছে এরকম যে প্রথমে আপনি সব কিছু ঠিকঠাক করে, সব সেটিং করে, একদম সব ফাইনাল করে আপনি অ্যাড রানের জন্য পাবলিশ মারলেন। হ্যাঁ, পাবলিশ মারার পরে এটা ফেসবুক টিম রিভিউ করবে যে আপনার অ্যাডের ভিতর কোনো ফেসবুকের পলিসি ভায়োলেট করে এমন কোনো কন্টেন্ট আছে কিনা, বা এমন কোনো কিছু আছে কিনা, এমন কোনো ম্যাটেরিয়াল আছে কিনা। যদি এমন কোনো কিছু না থেকে থাকে, তাহলে সেটাকে রিভিউ স্টেজ থেকে সে অ্যাক্টিভ করে দেবে। অ্যাক্টিভ করলেও যে সে টাকা কাটবে এমন না। তো সবারই একটা থ্রেশহোল্ড লিমিট থাকে। থ্রেশহোল্ড বলতে বুঝেন, থ্রেশহোল্ড হচ্ছে ফেসবুকের একটা ক্রেডিট সিস্টেম। ক্রেডিট সিস্টেম মানে বাকিতে দেওয়া। হ্যাঁ, ফেসবুকের একটা বাকিতে দেওয়ার একটা সিস্টেম থাকে। যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয়, নতুন অ্যাকাউন্ট হলে আপনার মেবি থ্রেশহোল্ড লিমিট $1 থাকতে পারে বা 50 সেন্ট থাকতে পারে। হ্যাঁ, 50 সেন্ট মানে কি? 50 সেন্ট বা $1 থ্রেশহোল্ড লিমিট মানে হচ্ছে ওই 50 সেন্ট বা $1 খরচ না হওয়া পর্যন্ত ফেসবুক আপনার থেকে চার্জ করবে না। তার মানে কি, একটা রান হওয়ার পরেই যখন এই 50 সেন্ট বা $1 আপনার যে থ্রেশহোল্ড লিমিট আছে, যেমন আমার থ্রেশহোল্ড লিমিটটা আপনাদেরকে দেখাই। যেমন আমি বিলিং আর পেমেন্ট, এখানে থ্রেশহোল্ড লিমিট খুবই কম, কারণ নতুন অ্যাকাউন্ট তো এখানে ভালো করে দেখতে হবে। কিন্তু আমার মেন অ্যাকাউন্টের থ্রেশহোল্ড লিমিট প্রায় $225 মতো। হ্যাঁ, তো $225 পর্যন্ত আমি হচ্ছে কি করতে পারবো, উইদাউট কোনো পেমেন্ট ছাড়া আমি কিন্তু ওটা ক্রেডিটে বাকিতেই কিন্তু ইউজ করতে পারবো। $225 আগ পর্যন্ত খরচ করার আগ পর্যন্ত ফেসবুক আমার থেকে পেমেন্ট কাটবে না। আমি যদি $225 ইউজ করে ওই অ্যাকাউন্ট বাদ দিয়ে দিই, তাহলে ফেসবুক আমাকে ধরতেও পারবে না। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট হয়তো বন্ধ করে দেবে, আমি নতুন অ্যাকাউন্ট চালাবো। কিন্তু আমরা ওই অ্যাকাউন্টে প্রায় $5,500 মতো স্পেন্ড করছি। ঠিক আছে, এই জন্যই কিন্তু আজকে আইসা আমাদেরকে কি করছে, $225 আমাদের কি দিছে, থ্রেশহোল্ড লিমিট দিছে, আমাদের একটা ক্রেডিট স্কোর দিছে যে আপনার $225 পর্যন্ত আপনার বাকিতে চালাতে পারবেন। থ্রেশহোল্ড লিমিটটা কই আছে দাঁড়ান দেখি। থ্রেশহোল্ড লিমিট দেখেন, পেমেন্ট মেথড, পেমেন্ট সেটিং, এই দেখেন এখানে থ্রেশহোল্ড লিমিট হচ্ছে $8। হ্যাঁ, এটা নতুন অ্যাকাউন্ট, থ্রেশহোল্ড লিমিট কত? $8। তো এই $8 পর্যন্ত খরচ না হওয়া পর্যন্ত, ধর আমি $10 একটা অ্যাড চালাইছি, আমার আগে থ্রেশহোল্ড সবকিছু কাটা শেষ, আগে কোনো বিল নাই বা ফেসবুকে কোনো বাকি টাকি আমার নাই। হ্যাঁ, তাহলে $10, আমার $8 যখন খরচ হবে, তখন সে থ্রেশহোল্ড লিমিটের জন্য তখন সে থ্রেশহোল্ড লিমিট আট থেকে তখন সে চার্জ করবে, অটোমেটিকলি কেটে নেবে। তার আগ পর্যন্ত $1, $2, $5 কিন্তু আপনি কিন্তু রেজাল্ট পাইতেছেন, অলরেডি রিপ্লে পাইতেছেন, আপনার অ্যাড রানিং আছে, তার আগ পর্যন্ত ফেসবুক কোনো টাকা কাটবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, থ্রেশহোল্ড লিমিট আগে কি অ্যাড ক্যান্সেল করা যায়, তখন কিভাবে চার্জ করবে? তখন চার্জ করবে। এই যে এখানে একটা থ্রেশহোল্ড ডেট আছে, কিন্তু আপনাদের মনে হয় পেমেন্ট মেথড অ্যাড করা নাই, যে কারণে আপনাদের এই ইন্টারফেসটা আসতেছে না। পেমেন্ট মেথড অ্যাড করলে দুই একটা অ্যাড চালালে আপনার এই থ্রেশহোল্ড লিমিটটা কাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, কারণ আপনাদের তো এক টাকা দেওয়ার কোনো সিস্টেমই এখন পর্যন্ত ইন্ডিকেট করেন না। তো আপনাদের তো এটা দেখানোর সম্ভাবনা নাই। দেখেন আপনাদের তো যেটা আছে এখানে অ্যাড পেমেন্ট মেথডের একটা অপশন পাবেন না? দেখেন আপনার যে ইন্টারফেস আছে, অ্যাড পেমেন্ট মেথডের একটা অপশন আছে, আমারও আছে এখানে এই অ্যাড পেমেন্ট মেথড। আমি যদি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করি, সেম ইন্টারফেস আসবে, আপনাদের এরকম ইন্টারফেস আসবে, আমারও এরকম ইন্টারফেস আসছে। ঠিক আছে, এখানে আপনারা যায়া অ্যাড পেমেন্ট মেথডটা অ্যাড করে দিবেন। অ্যাড করলে আমার ইন্টারফেসের মতো আপনার ইন্টারফেস হয়ে যাবে। কিভাবে অ্যাড করবেন দেখেন, এদের ক্রেডিট অথবা ডেবিট কার্ড আছে, পেপাল আছে, অ্যাড ক্রেডিট আছে। হ্যাঁ, তো আপনি চাইলে পেপাল দিয়ে পেমেন্ট করতে পারেন, অথবা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। যদি আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকে থাকে, তাহলে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড সিলেক্ট করে আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে আপনার ক্রেডিট কার্ডের নাম চাইবে, যেমন আমার যে ক্রেডিট কার্ডের নাম দিলাম, সাপোজ আমার এখানে ক্রেডিট কার্ড আছে, আমার আনোয়ারুল ইসলাম নামে একটা ক্রেডিট কার্ড আছে, আমার নাম দিছি, এখানে আমার এক্সপায়ার ডেট দিতে হবে, এখানে আমার একটা কোড আছে, কোডটা দিতে হবে। তো সবকিছু দিলে ওকে থাকলে আমি যদি সেটা ডিফল্ট করে দিই, যে এটা ডিফল্ট হবে প্রাথমিকভাবে, মানে কয়েকটা ক্রেডিট কার্ড অ্যাড করা যায়, 4টা 5টা 10টা আপনার ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন। যে একটাতে টাকা না থাকলে আরেকটা থেকে কাটবে, আরেকটা থেকে কাটবে, জানো
আমার অ্যাডের কোনো সমস্যা না হয়। আমার সাপোজ কোনো জায়গায় টাকা নাই, আমার টাকা কাটতে না পারলে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট মানে করে দেবে, পজ করে দেবে, বুঝছেন, অ্যাড বন্ধ করে দেবে ওরা। তো আমরা 3-4টা পেমেন্ট মেথড অপশনাল হিসেবে রাখি। তো থ্রেশহোল্ড লিমিট কিভাবে কই থেকে আসলাম, যে আপনার ফেসবুকটা কিভাবে টাকা চার্জ করে এটা বোঝানো, তাই তো? তো সাপোজ ধরেন $8, হ্যাঁ, $8 আপনি ওই যে উনি যেটা বললো যে এরকম একটা সিচুয়েশন আসলো, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যে $8 আমার তো থ্রেশহোল্ড লিমিট আছে, আমি ধরেন $10 একটা অ্যাপ চালালাম, $60 হওয়ার সাথে সাথে আমি ধরেন একটা বন্ধ করে দিলাম, তাহলে আমার থ্রেশহোল্ড লিমিট যায় না, আমার টাকা তখন পর্যন্ত কাটে নাই। তো $60 যে অ্যাপটা চলছে সেটাই আমার লাভ, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ফেসবুক কিভাবে চার্জ করবে? তো একটা পাশে একটা দেখবেন একটা ডেট আছে, বিলিং ডেট। আপনার সাপোজ যদি 1 মাসের মধ্যে থ্রেশহোল্ড লিমিট ক্রস না করে, তাহলে যে বিলিং ডেট আছে ওই বিলিং ডেটে যায় আপনার যা ক্রেডিট আছে ওই অ্যামাউন্টই চার্জ করবে। কথা কি বুঝছেন? আপনাদের $4 বাকি আছে, ওই $4 কেটে দেবে। এটা হচ্ছে বিলিং ডেট, ওই ডেট পর্যন্ত ডেটে যায়। এমনি তো থ্রেশহোল্ডের লিমিট যদি কভার করে তাহলে তো থ্রেশহোল্ড লিমিটে কেটে দিবে, আর যদি থ্রেশহোল্ড লিমিটে যদি কভার না করে 1 মাসের মধ্যে, তাহলে বিলিং যে ডেটটা আছে, যেমন বিলিং ডেট হচ্ছে 9 তারিখ, ঠিক আছে? তো ফেব্রুয়ারির 9 তারিখ আমি যদি এই যে 0.34 আমার এখন হচ্ছে ক্রেডিট আছে, তাই তো? আমি এটা এখনো কাটে নাই 0.34, তো 9 তারিখের আগে যদি আমার এটা $8 যায় তাহলে তো কেটে নেবে। ধরেন $10 হলে $8 কেটে নেবে, তাহলে $2 ক্রেডিট থাকবে। আবার যদি হয়তো থ্রেশহোল্ড লিমিট আস্তে আস্তে বাড়বে, যদি না কেটে এখানে যদি ব্যালেন্স থাকে, আমার যদি ব্যালেন্স থেকে যায় তো ফেসবুক আমার থেকে টাকা পাবে। সেক্ষেত্রে আমাকে থ্রেশহোল্ড লিমিট যদি ফুলফিল না হয়, আমাকে এই ডেটে যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টই চার্জ করবে। কথা কি বুঝতে পারছেন? ব্যালেন্স যদি কার্ডে না থাকে, হ্যাঁ, ব্যালেন্স কার্ডে যখন থাকবে না তখন আপনার অ্যাড ট্যাড সব কিছু পজ করে দেবে, অ্যাড অ্যাকাউন্টটা সাময়িক সময়ের জন্য সাসপেন্ড করে রাখবে, সাসপেন্ড করে দেবে। আপনার ব্যালেন্স ঢোকাবেন, টাকা ঢোকাবেন, পেমেন্ট করবেন, তখন ম্যানুয়ালি পেমেন্ট করতে হবে, যে আমি টাকা ঢুকেছি, তো ম্যানুয়ালি পেমেন্ট পে নেওয়ার যে পে নেওয়ার যে অপশনটা আছে না, ওরা তো অটোমেটিক কাটে, অটোমেটিক ওদের ডেট আছে, তো ডেট তো ওভার হয়ে গেলে তো আর কাটবে না, ওরা তো অটোমেটিক আর চার্জ করবে না। তখন আপনাকে এই ম্যানুয়ালি আইসে এখানে পে নাও ক্লিক করতে হবে। তাহলে যেন ওকে বলতে হবে যে তুমি আমার কাছে এখন টাকা আছে, আগে টাকা ছিল না, তুমি যে এই জন্য আমাকে পজ করে রাখছো, এখন আমার কাছে টাকা আছে, পে নাও ক্লিক করলে অটোমেটিক তখন ওরা একটা চার্জ করবে। আর টাকাটা যখনই ওদের এখানে ঢুকে যাবে তখন আপনার অ্যাড অ্যাকাউন্ট আগে যেরকম ছিল সুন্দরভাবে সবকিছু আবার স্টার্ট হয়ে যাবে। কি বুঝতে পারছেন?